না রে রিসালত এগুলো ফালতু কোথায় পেয়েছো? আমি বলবো যারা রিসালতকে ফালতু বলবে এরা তো কাফের হয়ে গেছে, এটা কুফরি করেছে। সে আমার নবীর রিসালতকে ফালতু বলে নিজেকে মুরতাদ হিসেবে প্রমাণ করেছে। এর থেকে তো কলমা পড়ে মুসলমান হতে হবে। না রে রিসালত, আরে বাবা এগুলা দিলে যে নাজায়েজ, দিলে হারাম, কোরআন হাদিসে নাই, এই ধরনের একটা দলিলও কি তোমাদের কাছে আছে? আমার নবীর রিসালতের আওয়াজকে বুলন্দ করা হচ্ছে, এটা তো আমাদের জন্য খুশির কথা, আনন্দের কথা। আমরা নবীর রিসালতের কথা পয়গাম মানুষকে পৌঁছাচ্ছি, আওয়াজকে উঁচু করছি, রিসালতের ধ্বনি দাগাচ্ছি। আর রিসালতকে বাদ দিলে তো কোনো মুমিন পৃথিবীতে পাওয়া যাবে না। নারে তাকবীরের মাধ্যমে যেমন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা হচ্ছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা যখন আমরা দিচ্ছি নারে তাকবীর বলে, সেখানে নারে রিসালত বলে রিসালতের ঘোষণা হচ্ছে, রিসালতের কথা হচ্ছে। সেখানে যদি আপনি বলেন রিসালত এগুলো ফালতু, আমি বলবো যারা রিসালতকে ফালতু বলবে এরা তো কাফের হয়ে গেছে, এটা কুফরি করেছে। সে আমার নবীর রিসালতকে ফালতু বলে নিজেকে মুরতাদ হিসেবে প্রমাণ করেছে। এর থেকে তো কলমা পড়ে মুসলমান হতে হবে, তো কুফরি হয়েছে। তা আমি বিস্মিত নই তার এই কথায়। সে বলেছে রিসালতের স্লোগান ফালতু, এটা আমি বিস্মিত নই, কারণ সে অনেক আগে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা এটা শিরিক হয়ে যাবে। তো যে বান্দা এমন কথা বলতে পারে কালিমা একসাথে লেখা যাবে না, অথচ গোটা পৃথিবীর আইম্মায়ে কিরাম কোনোদিন এই বিষয়ে কথা বলে নাই, এই জালেম মলউন 90 সালের বক্তা, তার জীবনে যত ঘটনা সব 90 সালে। এত বড় মৃত্যু, এত বড় কমেডি, সে 90 সালে সমস্ত কিছু ঘটেছে। যে বলে ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে, তো ডোনাল্ড ট্রাম্পের কথা তুই যদি হাদিসে খুঁজে পাস, রিসালতের কথা তুই হাদিসে পাস না? কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় মুতাবার একটা সূরা, সবচেয়ে ওজনওয়ালা একটা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। যে সূরার নাম কি? সূরা ইখলাস, যেটাকে সূরাতুত তাওহীদ বলা হয়। সূরাতুত কি বলা হয়? তাওহীদ। যে সূরার মধ্যে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আপনারা যখন সূরা তাওহীদ পড়েন, সূরা ইখলাস পড়েন, ওখানে সর্বপ্রথম একটা শব্দ আছে কুল। শব্দ কি? কুল। আল্লাহ কুল শব্দ কেন ব্যবহার করলেন? আপনি যদি বলতেন আনাল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক, আমরা সবাই মানতাম। কুল শব্দ কেন এনেছেন? কুল এটার ফাইল আমার নবী। কুলের ফাইল কে? আমার নবী। আল্লাহ বলছেন হাবিব আপনি বলবেন, হাবিব আপনি বলবেন হুয়াল্লাহুল আহাদ, আমি আল্লাহ এক। তো আল্লাহ এটা কেন এনেছেন? আল্লাহ ওয়াহাদ শব্দের আগে কুল এনে মানুষের জেহেনের মধ্যে আমার নবীকে বসিয়ে দিয়েছে, মানুষের কলবের মধ্যে নবীকে ঢুকিয়ে দিয়েছে। আমার নবী বলছেন আল্লাহ এক, কারণ যখন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা হবে, এর আগে যখন মানুষের হৃদয়ে আমার নবীর প্রতি যখন মুহাব্বত আসবে, রিসালতের প্রতি যখন তাজিম আসবে, এরপরে ওয়াহদানিয়তের সাক্ষী আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেখানে নিজের ওয়াহদানিয়তের পরিচয় দিচ্ছেন, আমার নবীকে বাদ দেয় নাই, আমার নবীকে বাদ দেয় নাই, সেখানে তুমি বলছো না রিসালত এটা ফালতু। আচ্ছা আমারে বলেন এখানে নাজায়েজের কি আছে? আর এটা যে নাজায়েজ, এটা যে হারাম, এর উপর কি আদৌ কোনো দলিল আছে? নারায় শব্দের অর্থ হচ্ছে বুলন্দ করা, উচ্চ আওয়াজ, বড়সড় আওয়াজ করা। রিসালত মানে রিসালতের ধ্বনি, রিসালতের আওয়াজকে বুলন্দ করা। আমারে বলেন রিসালতের আওয়াজকে যদি বুলন্দ না করেন তাহলে ইসলাম তো কায়েম অসম্ভব। কথা বলেন ঠিক না? ইসলামের কায়েম কি? অসম্ভব। আল্লাহ দুনিয়ায় ইসলাম কায়েম করেছেন রিসালতের মাধ্যমে। আরে দুনিয়ার বুকে আল্লাহর ওয়াহদানিয়তকে তুলে ধরেছে আল্লাহ রিসালতের মাধ্যমে। আল্লাহ আগে কি নিজের ওয়াহদানিয়ত প্রকাশ করেছে নাকি আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন? জি বলেন না, আম্বিয়া ইকরামকে আল্লাহ আগে পাঠিয়েছেন। আম্বিয়া ইকরাম আল্লাহর ওয়াহদানিয়তের কথা সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এনারা চোখে আল্লাহকে দেখে নেয়। আমার নবী সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমার নবী দেখে দেখে আল্লাহকে তারপর আমাদেরকে বলেছেন। আমার নবী সাক্ষী, আমার নবী শাহেদ
এমন শাহেদ যে শাহেদের সাক্ষ্যকে অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমি বিস্মিত নই, কেন জানেন? কারণ ইনারা যে দল করেন, ইনারা যে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এই ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মারা গেছেন উনি পাকিস্তানের, উনি উনার বক্তব্যে লন্ডনের এক ভাষণে বক্তব্যে বলেছেন, লন্ডনের ভাষণ একটা পুস্তিকার মধ্যে আছে, ইনি বলেছেন আমার নবী 200 গুণে ভরা রক্তে মাংসে গড়া। আল্লাহ যেখানে আমার নবীকে মাসুমিয়ত দান করেছেন, শুধু আমার নবী না, সমস্ত আম্বিয়া মাসুম, ইনাদের মাসুমিয়ত আল্লাহ নিজে উঠাইয়াছেন। তো যেখানে আল্লাহ নবীদেরকে মাসুম বানিয়েছেন, সে বলছে আমার নবী 200 গুণে ভরা রক্তে মাংসে গড়া, আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই দলের প্রতিষ্ঠাতার কথা যদি এই হয়, তো সেই দলের সাগরিতের কথা কি হবে? আবার ইনাদের দলের আবার বর্তমান যিনি আমির, একজন বাংলা শিক্ষিত, এটা একটা কিয়ামতের আলামত। ইসলামী দলের কোন নেতা, সভাপতি, আমির বাংলা শিক্ষিত, এরা তো এগুলো জানে না। ইসলামী দলের আমির কোনোদিন বাংলা শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাকে বসিয়ে দিয়েছে তাদের আমির হিসাবে, সভাপতি হিসাবে, চেয়ারম্যান হিসাবে, অথচ সে একজন ডাক্তার মানুষ, সে একজন বাংলা শিক্ষায় শিক্ষিত মানুষ। যদিও বা আল্লাহর ওলি মানে না, তাদের অনেক বক্তা এখন বলতেছে জিন্দা আল্লাহ, টাটকা আল্লাহর ওলি। জিন্দাও টাটকাও, বাজিও নবাজি, জিন্দা টাটকা আল্লাহর ওলি যদি দেখতে হয়, আমাদের সভাপতিকে দেখো, আমিরকে দেখো। তো সেই আমির সাহেব কি বলেছেন জানেন? বলে মেয়েরা তাদের ইচ্ছা মতো পোশাক পরবে, পর্দা করলেও অসুবিধা নাই, না করলেও অসুবিধা নাই। আল্লাহর বিধানকে নিয়ে যারা নিজের রাজনীতি ময়দানকে পাকাপুক্ত করতে চায়, তাহলে বুঝবেন এরা ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই, এরা দুনিয়ার বুকে ইসলামের নাম দিয়ে তাদের ভেতরে যত নিফাকি আছে, যত বদমাইশি আছে, এগুলা প্রতিষ্ঠা করার জন্য এসেছে। মিনারেল ওয়াটারের পানির বোতলের ভেতরে মদ যদি ভর্তি করা হয়, সে মদ যেভাবে হালাল হয় না, আপনি মিনারেল ওয়াটার পানির ভেতরে যদি আপনি মদ ঢুকিয়ে দেন, এটা কি হালাল হবে? হুজুর পানির বোতল, এটা তো পানির বোতল পানির, কিন্তু ভেতরে কি মদ। এভাবে ভেতরে যখন মদ হয়েছে, পানির বোতল হলে ওটা যেভাবে জায়েজ হবে না, সেভাবে তুমি ইসলাম লাগাতে পারো, তোমার ইসলাম আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি আল্লাহর ফরজ বিধানের উপর আঙ্গুল তুলেছ, ফরজ বিধানের উপর আঙ্গুল তুলেছ। তোমার বলা উচিত ছিল ধর্ম, যার যার ধর্ম অনুপাতে সে পোশাক পরবে। তোমার কথা বলা ছিল সেরকম, যার যার ধর্ম অনুপাতে। যেহেতু এটা আমাদের বাংলাদেশ, এখানে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, সবাই আছে, অনেক সম্প্রদায়ের মানুষ আছে। তো বলা উচিত ছিল যার যার ধর্ম অনুপাতে সে পোশাক পরিধান করবে, এটা আমাদের কোনো অসুবিধা নাই। পর্দা এটা ফরজ বিধান, এটা কি বিধান? আরে বাবা, আমার নবীর একটা ছোট্ট সুন্নতকে যদি ইনকার হয়, ঈমান থাকবে না। সেখানে সে আমার আল্লাহর দেওয়া ফরজ বিধান নিয়ে ইনকার করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। যারা আল্লাহু আকবার বলে, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে, আল্লাহর কোরআনের মধ্যে আগুন দিতে পারে, আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে, এবার বলেন এরা কোন ইসলাম? এবার কোন ইসলাম? ইসলাম কমিটি করে দৌড়ে হিন্দু ফারাত যাই রে, ওদিকে যাই পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে, আর এদিকে আসি মাজার ভাঙতেছে। বলেন, আমাদেরকে সারা বছর মাজার পূজারি বললো, এবার পূজা মণ্ডপে গিয়ে দেখছিস তারা পূজারি হয়ে বসে আছে। শুধু পাহারা দেয় নাই, শুধু পাহারা দেয় নাই, তাদের গীতা পড়ে পড়ে, তাদের ভেদ পড়ে পড়ে বক্তব্য দিচ্ছে। আসে না? আপনারা দেখেন নাই? এবার বলেন না, মাজার পূজারি আমাদেরকে বললো, এখন পূজা করতেছে কে? আল্লাহর মায়ের বরদ, আল্লাহর মায়ের বড়। আল্লাহ বলছে সারা বছর আমার নবীর গোলামগুলোর মাজার পূজারি বানাইছস, আমি আল্লাহর মায়ের দেখ তোদেরকে মন্দির পূজারি বানাবো আমি। ধরো মন্দির পূজা। গতকাল দেখলাম এক ফেসবুক স্ট্যাটাসের মধ্যে এক জায়গায় হিন্দুর লাশ, এটা শ্মশানে নিয়ে যাচ্ছে জ্বালানোর জন্য, ইতারা এর জানাজা পড়ে লাশ কিউর ঘ্যাং করে রুবা কিট্টু সার, আল্লাহ জানে কিট্টু সার। ইসলামের নামাতে 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 কোথায় নেমে নামিয়েছে
এটা আল্লাহ ছাড়া বেহতর আর কেউ জানে না। তোমরা মাজারে হামলা করছো কেন? বলো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। ভালো কথা, শরীয়ত বিরোধী কাজ হওয়ার কারণে যদি মাজার ভেঙে দিতে হয়, তাহলে গত শুক্রবার আর্মি স্টেডিয়ামে এক পাকিস্তানি শিল্পীর আগমনে যে বাহায়াপনার উল্লাসে ঢাকাবাসী মেতে উঠেছে, উলঙ্গপনায় মেতে উঠেছে, সেই আর্মি স্টেডিয়ামে তোমাদের উপস্থিতি দেখলাম না কেন? জি বলেন না। এটা নিয়ে তোমাদের কোনো কথা হলো না কেন? এটা নিয়ে তোমাদের কোনো প্রক্রিয়া দেখলাম না কেন? তার মানে কি ইতারা চিন্তা না করে, তারা শুধু চিন্তা করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলাম উনিল মত দুর্নৈদুন, ইসলাম উনিল মত কি নৈদুন দুন বাপ দাদা জিয়ান দেখা গিয়ে নদী তাই বলে চেষ্টা করি বান আর বাপ দাদা আর আজীবন একখান রাস্তা আর দিকে আর দিন কোন নবী হলো দুয়ার যায় না পায়। ওবা কথা খুব খেয়াল করি। আর দিন কোন ওলির হাসে সরাসরি যাইরে না পায়। আর দিন ফায়দি সর্বপ্রথম আর করো তার মা এবং বাপুত্তুন অনানবাজি আর দাদার তুন আর দাদা আজিন না আর ডাকি ডাকি উজু খালাম বানায় দিয়েলত ববে সালা দুনিয়া পড়াই দোষে পড়াই পড়াই না পড়ায় আর দিন ফায়দি তার তুন এটা আর দিন শিখেই দে মক্তব্য দুজুর আর দিন শিখেই দে। এই দিন জিন তারা শিখেই ইন আল্লাহ সত্যিকার দিন। এই বদমাইশ হলে নতুন ইসলাম আনি আনি জিন শিকার, ইন আর আল্লাহ সত্যিকার দিন না, ইন ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। মাতার লাভে চেষ্টা করিবা। শব্দ চয়ন ভালো হলেই মনে করবেন না বাবা শয়তানের চাইতে সুন্দর ভাষায় কেউ কথা বলতে পারে না। শয়তান বুঝুন না, শয়তান শয়তান খুব সুন্দর ভাষায় কথা হয়। আল্লাহরে কি হইতো না? আল্লাহর হদ্দে ওয়ানা খায়রুম মিন, আল্লাহ আমি শ্রেষ্ঠ। কথা সুন্দর ন? আল্লাহ আমি শ্রেষ্ঠ। কিভাবে? আল্লাহ বলেছেন উসজুদ লে আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করেছে সমস্ত ফেরেশতা, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমি হুকুম করেছি তোমাকে কিসে বাধা দিয়েছে? বলে আল্লাহ আমি কিভাবে সিজদা করব? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুনের ধর্ম উপরে যাওয়া, মাটির ধর্ম নিচে যাওয়া। ইয়াতুন সুন্দর হতার আছে না? সাখন সিং বহুত সৌন্দর্য হতা না? আল্লাহ ও নিবে তুই মিকে যাইব দেয় না, মেডি নিশুন মিকে কত সুন্দর। আনা আনা খায়রুম মিন, আল্লাহ আমি শ্রেষ্ঠ। কত সুন্দর কথা ন? তো কথা সুন্দর হইলো, শব্দ সুন্দর হইলো, ভাষা সুন্দর হইলো, যুক্তি যথাযথ হইলো, আল্লাহ কি হই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বেশ সুন্দর। এরপর আল্লাহ হয়তো তুই কাফের, তুই কাফের। বেশ সুন্দর, শুধু কাফের না, আল্লাহ হয়তো তুই ছিলি কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা, এ মাজি সিগানা না বাজি, ওয়া কানা মিনাল কাফিরিন, তুই ছিলি কাফের। আল্লাহ উনি তো মুআল্লিমুল মালাইকা ছিল, কিভাবে কাফের ছিল? বলে যখন সিজদা করতে বলেছি তার ভেতরে যখন নিফাকি চলে এসেছে তখন থেকে সে কাফের। আয় তো ফরক ঘোষণা দিতে নাই তো নিফাকে আগাই এটা আল্লাহ হয়তো তুই ছিলি কাফের। শোন হত সুন্দর হতা তোর নবীনের বিরুদ্ধে অন্তরের মধ্যে নিফাকি আয় গেলি মুকুদি একটু প্রকাশ না করে অন্তর দেখছি রে এর দূরত আল্লাহ হয়তো তুই আগতুন কাফের, তুই আগতুন অন্তর তাইলে মত শেষ ইমান। এবার বুঝিস শব্দ সুন্দর, চয়ন সুন্দর, এখানে টাস টাস ইংলিশ হয়, অনার তো ভালো লাগে। হ্যাঁ বহুত বড় বক্তা মনে করতে না না না, ভেতরে যদি হুব্বে রসুল না থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে পারিব, কিন্তু আল্লাহর দরবার শ্রেষ্ঠত্বর মকাম অর্জন করতে কথা বুঝতে জি না। বা মুআল্লিমুল মালাইকার পোস্টিন কি সুরাহাটো পোস্ট না? আর মাদ্রাসার প্রিন্সিপাল হই দিয়া না, এবার ডাইরেক্ট ফেরেশতার মাদ্রাসার প্রিন্সিপাল। মুআল্লিমুল মালাইকা ফেরেশতার শিক্ষক, এবার আল্লাহ সেকেন্ডের মধ্যে কাফের বানাই দিয়ে একমাত্র রাসূল কারীমের সাথে বেয়াদবি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহজানের কবরের পাশে গেলেন। উম্মে মাহজান এত নাজ নিয়ামত কোত্থেকে তোমাকে দিয়েছে আল্লাহ, তুমি এমন কি আমল করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তেমন কোনো আমল ছিল না। তো বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি মদিনা থেকে দূরে ছিল, আমি সপ্তাহে 2 দিন কষ্ট করে ঘর থেকে বের হয়ে আসতাম, এসে আমি আপনার মসজিদে নববী আল্লাহর ঘরকে আমি পরিষ্কার করতাম। আল্লাহ এই আমলের বিনিময়ে আমাকে তো নাজ নিয়ামত দান করেছে। বাবা শুধু আল্লাহর ঘর পরিষ্কার করে যদি এত নাজ নিয়ামত, তো জিবে আল্লাহর ঘর টাইলস গরিদের, ফাঙ্কা দিদের, কার্পেট দিদের, জাগা দিদের, বিল্ডিং দিদের, ফিলার বানাইদের, এবার অবস্থা কি হইব? জি হন এবার অবস্থা কি হইব? এটা রান্না মাথের
বহুত বহুত উড়নবনিবের অবস্থা ইবে জারু দি উম্মে মাহাজরিবে মাইফুয়া ইবে আয়া শুধু মসজিদ জারু দি দে ইবের অবস্থা যদি দূরত দয় তো জিবে মসজিদ বানাই দি মসজিদ হলে জায়গা দিবি লাগি ফাঙ্কা দিবি লাগি লাইট দিবি লাগি বিল্ডিং করে দি ইবের অবস্থা কি হইব এটার লাই সম্পর্ক মসজিদের লোক মসজিদ ইয়ানোর সম্পর্ক হলে ইম বিতা যাইতো না সম্পর্ক ইয়ান তাই যাবো কিয়ামত পর্যন্ত আন নবী হদ্দে মসজিদ ইয়ানোর রেলর বগি বানাইবো রেল রেল একখানা আর একখানা হলে দুনিয়ার মসজিদ লাগাই দিব আল্লাহ যারা ইয়ান হলে মহাব্বত গজ্জি তারা প্যাসেঞ্জার বানাই দিব ইমাম জিবি তারা শাম্মা আসিলিবের ড্রাইভার বানাই দি আল্লাহ পাক এই রেল ইয়ানোর জান্নাতুল মিককে আল্লাহ সালাই দিব সুবহানাল্লাহ তাতে লারা সম্পর্ক হরতম ফরিব দে মসজিদ আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না বুঝে না হুজুর কিছুক্ষণ আগে বললো একজন নারীর রিসালাতকে বলছে ফালতু এগুলা ফালতু কোথায় পেয়েছো আরে বাবা এগুলা দিলে যে না জায়েজ দিলে হারাম কোরআন হাদিসে নাই এই ধরনের একটা দলিলও কি তোমাদের কাছে আছে নারীর রিসালাত এটা আমার নবীর রিসালাতের আওয়াজকে বুলন্দ করা হচ্ছে এটা তো আমাদের জন্য খুশির কথা আনন্দের কথা আমরা নবীর রিসালাতের কথা পয়গাম মানুষকে পৌঁছাচ্ছি আওয়াজকে উঁচু করছি রিসালাতের ধ্বনি দাগাচ্ছি আর রিসালাতকে বাদ দিলে তো কোনো মুমিন পৃথিবীতে পাওয়া যাবে না নারে তাকবীরের মাধ্যমে যেমন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা হচ্ছে আল্লাহর বড়ত্বর ঘোষণা যখন আমরা দিচ্ছি নারে তাকবীর বলে সেখানে নারে রিসালাত বলে রিসালাতের ঘোষণা হচ্ছে রিসালাতের কথা হচ্ছে সেখানে যদি আপনি বলেন রিসালাত এগুলো ফালতু আমি বলবো যারা রিসালাতকে ফালতু বলবে এরা তো কাফের হয়ে গেছে এটা কুফরি করেছে সে আমার নবীর রিসালাতকে ফালতু বলে নিজেকে মুরতাদ হিসাবে প্রমাণ করেছে এর থেকে তো কলমা পড়ে মুসলমান হতে হবে তো কুফরি হয়েছে তা আমি বিস্মিত নই তার এই কথায় সে বলেছে রিসালাতের স্লোগান ফালতু এটা আমি বিস্মিত নই কারণ সে অনেক আগে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখা এটা শিরিক হয়ে যাবে তো যে বান্দা এমন কথা বলতে পারে কলিমা একসাথে লেখা যাবে না অথচ গোটা পৃথিবীর আইম্মা ইকরাম কোনোদিন এই বিষয়ে কথা বলে নাই এই জালেম মলউন 90 সালের বক্তা তার জীবনে যত ঘটনা সব 90 সালে এত বড় মৃত্যু এত বড় কমেডি সে 90 সালে সমস্ত কিছু ঘটেছে যে বলে ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে তো ডোনাল্ড ট্রাম্পের কথা তুই যদি হাদিসে খুঁজে পাস রিসালাতের কথা তুই হাদিসে পাস না কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় মুতাবার একটা সূরা সবচেয়ে ওজনওয়ালা একটা সূরা যে সূরার নাম হচ্ছে সূরা ইখলাস যে সূরার নাম কি সূরা ইখলাস যেটাকে সূরাতুত তাওহীদ বলা হয় সূরাতুত কি বলা হয় তাওহীদ যে সূরার মধ্যে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আপনারা যখন সূরা তাওহীদ পড়েন সূরা ইখলাস পড়েন ওখানে সর্বপ্রথম একটা শব্দ আছে কুল শব্দ কি কুল আল্লাহ কুল শব্দ কেন ব্যবহার করলেন আপনি যদি বলতেন আনাল্লাহুল আহাদ আমি আল্লাহ এক আমরা সবাই মানতাম কুল শব্দ কেন এনেছেন কুল এটার ফাইল আমার নবী কুলের ফাইল কে আমার নবী আল্লাহ বলছেন হাবিব আপনি বলবেন হুয়াল্লাহুল আহাদ আমি আল্লাহ এক তো আল্লাহ এটা কেন এনেছেন আল্লাহ ওয়াহাদ শব্দের আগে কুল এনে মানুষের জেহেনের মধ্যে আমার নবীকে বসিয়ে দিয়েছে মানুষের কলবের মধ্যে নবীকে ঢুকিয়ে দিয়েছে আমার নবী বলছেন আল্লাহ এক কারণ যখন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা হবে এর আগে যখন মানুষের হৃদয়ে আমার নবীর প্রতি যখন মুহাব্বত আসবে রিসালাতের প্রতি যখন তাজিম আসবে এরপরে ওয়াহদানিয়তের সাক্ষী আল্লাহ কবুল করবেন আল্লাহ যেখানে নিজের ওয়াহদানিয়তের পরিচয় দিচ্ছেন আমার নবীকে বাদ দেয় নাই আমার নবীকে বাদ দেয় নাই সেখানে তুমি বলছো না রিসালাত এটা ফালতু আচ্ছা আমারে বলেন এখানে নাজায়েজের কি আছে আর এটা যে নাজায়েজ এটা যে হারাম এর উপর কি আদৌ কোনো দলিল আছে নারা শব্দের অর্থ হচ্ছে বুলন্দ করা উচ্চ আওয়াজ বড়সড় আওয়াজ করা রিসালাত মানে রিসালাতের ধ্বনি রিসালাতের আওয়াজকে বুলন্দ করা আমারে বলেন রিসালাতের আওয়াজকে যদি বুলন্দ না করেন তাহলে ইসলাম তো কায়েম অসম্ভব কথা বলেন ঠিক না ইসলামের কায়েম কি অসম্ভব আল্লাহ দুনিয়ায় ইসলাম কায়েম করেছেন রিসালাতের মাধ্যমে
আরে দুনিয়ার বুকে আল্লাহর ওয়াহাদানিয়তকে তুলে ধরেছে আল্লাহর রিসালাতের মাধ্যমে। আল্লাহ আগে কি নিজের ওয়াহাদানিয়ত প্রকাশ করেছে নাকি আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন? জি বলেন না, আম্বিয়া ইকরামকে আল্লাহ আগে পাঠিয়েছেন। আম্বিয়া ইকরাম আল্লাহর ওয়াহাদানিয়তের কথা সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এনারা চোখে আল্লাহকে দেখে নাই। আমার নবী সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমার নবী দেখে দেখে আল্লাহকে তারপর আমাদেরকে বলেছেন। আমার নবী সাক্ষী, আমার নবী শাহেদ, এমন শাহেদ যে শাহেদের সাক্ষ্যকে অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমি বিস্মিত নই, কেন জানেন? কারণ ইনারা যে দল করেন, ইনারা যে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এই ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, এই ইসলামের যিনি মারা গেছেন উনি পাকিস্তানের, উনি উনার বক্তব্যে লন্ডনের এক ভাষণে বক্তব্যে বলেছেন, লন্ডনের ভাষণ একটা পুস্তিকার মধ্যে আছে, ইনি বলেছেন আমার নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। আল্লাহ যেখানে আমার নবীকে মাসুমিয়ত দান করেছেন, শুধু আমার নবী না, সমস্ত আম্বিয়া ইকরাম মাসুম, ইনাদের মাসুমিয়ত আল্লাহ নিজে উঠাইয়াছেন। তো যেখানে আল্লাহ নবীদেরকে মাসুম বানিয়েছেন, সে বলছে আমার নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই দলের প্রতিষ্ঠাতার কথা যদি এই হয়, তো সেই দলের সাগরিতের কথা কি হবে? আবার ইনাদের দলের আবার বর্তমান যিনি আমির, একজন বাংলা শিক্ষিত, এটা একটা কিয়ামতের আলামত। ইসলামী দলের কোন নেতা, সভাপতি, আমির বাংলা শিক্ষিত, এরা তো এগুলো জানে না। ইসলামী দলের আমির কোনোদিন বাংলা শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। বাংলায় অন্তত পক্ষে, তারপরও তো মৌলানা ছিল, টুকটাক হইলেও মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটছে। এটা তো বারান্দা তো দূরের কথা, গেড়ও দেখে নাই মাদ্রাসার। তাকে বসিয়ে দিয়েছে তাদের আমির হিসাবে, সভাপতি হিসাবে, চেয়ারম্যান হিসাবে, অথচ সে একজন ডাক্তার মানুষ, সে একজন বাংলা শিক্ষায় শিক্ষিত মানুষ। যদিও বা আল্লাহর ওলি মানে না, তাদের অনেক বক্তা এখন বলতেছে জিন্দা আল্লাহ, টাটকা আল্লাহর ওলি। জিন্দাও টাটকাও, বাজিও নবাজি, জিন্দা টাটকা আল্লাহর ওলি যদি দেখতে হয়, আমাদের সভাপতিকে দেখো, আমিরকে দেখো। তো সেই আমির সাহেব কি বলেছেন জানেন? বলে মেয়েরা তাদের ইচ্ছা মতো পোশাক পরবে, পর্দা করলেও অসুবিধা নাই, না করলেও অসুবিধা নাই। আল্লাহর বিধানকে নিয়ে যারা নিজের রাজনীতি ময়দানকে পাকাপুক্ত করতে চায়, তাহলে বুঝবেন এরা ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই, এরা দুনিয়ার বুকে ইসলামের নাম দিয়ে তাদের ভেতরে যত নিফাকি আছে, যত বদমাইশি আছে, এগুলা প্রতিষ্ঠা করার জন্য এসেছে। মিনারেল ওয়াটারের পানির বোতলের ভেতরে মদ যদি ভর্তি করা হয়, সে মদ যেভাবে হালাল হয় না, আপনি মিনারেল ওয়াটার পানির ভেতরে যদি আপনি মদ ঢুকিয়ে দেন, এটা কি হালাল হবে? হুজুর পানির বোতল, এটা তো পানির বোতল পানির, কিন্তু ভেতরে কি মদ। এভাবে ভেতরে যখন মদ হয়েছে, পানির বোতল হলে ওটা যেভাবে জায়েজ হবে না, সেভাবে তুমি ইসলাম লাগাতে পারো, তোমার ইসলাম আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি আল্লাহর ফরজ বিধানের উপর আঙ্গুল তুলেছো, ফরজ বিধানের উপর আঙ্গুল তুলেছো। তোমার বলা উচিত ছিল ধর্ম, যার যার ধর্ম অনুপাতে সে পোশাক পরবে। তোমার কথা বলা ছিল সেরকম, যার যার ধর্ম অনুপাতে। যেহেতু এটা আমাদের বাংলাদেশ, এখানে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, সবাই আছে, অনেক সম্প্রদায়ের মানুষ আছে। তো বলা উচিত ছিল যার যার ধর্ম অনুপাতে সে পোশাক পরিধান করবে, এতে আমাদের কোনো অসুবিধা নাই। পর্দা এটা ফরজ বিধান, এটা কি বিধান? আরে বাবা, আমার নবীর একটা ছোট্ট সুন্নতকে যদি ইনকার হয়, ঈমান থাকবে না। সেখানে সে আমার আল্লাহর দেওয়া ফরজ বিধান নিয়ে ইনকার করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। এটা বেগম গুরসদ দিয়া ইন হইদি আর হটটা ফুয়াতি তারা দেখিলি ফলো যার তুই অথবা ইউনো না ইসলামুল্লাহ ইয়ার ফারান দি ফেলা জান দি ফেলা হড় হুনতে হন জান দে ইসলামুল্লাহ এমনি ফকেট বাড়ি করে দে এমনি টিয়া এমনি টিয়া ওয়া ইন টিয়ালে দূর দে হয়তো ওনারা কেন আর তো টিও নে ফুসে নে আর যেদুর ফারি লত বলে করে দি কথা বুঝতে লিখুন নবা আর উজুর হলে আর আকাবের হলে নিজের ফকরে তুই টিয়া দি করে দে এটার এত বিদেশের তুই টিয়া ইর
কিন্তু টিয়া লইরে বদমাইশি করত দেয় না, ইনকির ইসলাম প্রচার করত দেয়, ইসলাম প্রতিষ্ঠা করত দেয়। যারা আল্লাহু আকবার বলে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে, আল্লাহর কোরআনের মধ্যে আগুন দিতে পারে, আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে, এবার বলেন এরা কোন ইসলাম? এবার কোন ইসলাম? ইসলাম কমিটি করে দৌড়ে হিন্দু ফারাত যাই রে, ওদিকে যাই পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে, আর এদিকে আসি মাজার ভাঙতেছে। বলেন আমাদেরকে সারা বছর মাজার পূজারি বললো, এবার পূজা মণ্ডপে গিয়ে দেখছিস তারা পূজারি হয়ে বসে আছে। শুধু পাহারা দেয় নাই, শুধু পাহারা দেয় নাই, তাদের গীতা পড়ে পড়ে, তাদের ভেদ পড়ে পড়ে বক্তব্য দিচ্ছে। আছে না? আপনারা দেখেন নাই? এবার বলেন না, মাজার পূজারি আমাদেরকে বললো, এখন পূজা করতেছে কে? আল্লাহর মায়ের বড়, আল্লাহর মায়ের বড়। আল্লাহ বলছে সারা বছর আমার নবীর গোলামগুলোর মাজার পূজারি বানাইছস, আমি আল্লাহর মায়ের দেখ তোদেরকে মন্দির পূজারি বানাবো আমি। যারা মন্দির পূজা, গতকাল দেখলাম এক ফেসবুক স্ট্যাটাসের মধ্যে এক জায়গায় হিন্দুর লাশ, এটা শ্মশানে নিয়ে যাচ্ছে জ্বালানোর জন্য, ইতারা এর জানাজা পড়ে লাশ কিউর ঘ্যাং করে রুবা কিট্টু সার আল্লাহ জানে কিট্টু সার। ইসলামের নামাতে 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 কোথায় নেমে নামিয়েছে এটা আল্লাহ ছাড়া বেহতর আর কেউ জানে না। তোমরা মাজারে হামলা করছো কেন? বলো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। ভালো কথা, শরীয়ত বিরোধী কাজ হওয়ার কারণে যদি মাজার ভেঙে দিতে হয়, তাহলে গত শুক্রবার আর্মি স্টেডিয়ামে এক পাকিস্তানি শিল্পীর আগমনে যে বাহায়াপনার উল্লাসে ঢাকাবাসী মেতে উঠেছে, উলঙ্গপনায় মেতে উঠেছে, সেই আর্মি স্টেডিয়ামে তোমাদের উপস্থিতি দেখলাম না কেন? জি বলেন না, এটা নিয়ে তোমাদের কোনো কথা হলো না কেন? এটা নিয়ে তোমাদের কোনো প্রক্রিয়া দেখলাম না কেন? তার মানে কি ইতারা ইন চিন্তা না করে, তারা শুধু চিন্তা করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলাম উনিল মত দুন নইদুন, ইসলাম উনিল মত কি নইদুন দুন। বাপ দাদা জিয়ান দেখা গিয়ে নদী তাই বলে চেষ্টা করি বান আর বাপ দাদা আর আজীবন একখান রাস্তা আর দিকে আর দিন কোনো নবী হলো দুয়ার যায় না পায়। ওবা কথা খুব খেয়াল করি, আর দিন কোনো ওলির হাসে সরাসরি যাইরে না পায়। আর দিন ফায়দি সর্বপ্রথম আর করো তার মা এবং বাপুত্তুন অনানো বাজি আর দাদাতুন আর দাদা আজি না আর ডাকি ডাকি উজু খালাম বানায় দিয়েলত ববে সালাতুনিয়া পড়াই দোষে পড়াই পড়াই না পড়াই আর দিন ফায়দি তারাতুন এটা আর দিন শিখেই দে মক্তব্য দুজুর আর দিন শিখেই দে। এই দিন জিন তারা শিখেই ইন আল্লাহ সত্যিকার দিন। এই বদমাইশ হলে নতুন ইসলাম আনি আনি জিন শিকার, ইন আর আল্লাহ সত্যিকার দিন না, ইন ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। মাতার লাভে চেষ্টা করিবেন। শব্দ চয়ন ভালো হলেই মনে করবেন না বাবা শয়তানের চাইতে সুন্দর ভাষায় কেউ কথা বলতে পারে না। শয়তান বুঝুন না, শয়তান শয়তান খুব সুন্দর ভাষায় কথা হয়। আল্লাহরে কি হইতো না? আল্লাহর হদ্দে ওয়া আনা খায়রুম মিন, আল্লাহ আমি শ্রেষ্ঠ। কথা সুন্দর ন? আল্লাহ আমি শ্রেষ্ঠ। কিভাবে? আল্লাহ বলেছেন উসজুদ লে আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, সমস্ত ফেরেশতা, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমি হুকুম করেছি, তোমাকে কিসে বাধা দিয়েছে? বলে আল্লাহ আমি কিভাবে সিজদা করব? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুনের ধর্ম উপরে যাওয়া, মাটির ধর্ম নিচে যাওয়া। ইয়াতুন সুন্দর হতার আছে না? সাখন সিং বহুত সৌন্দর্য হতা না? আল্লাহ ও নিবে তুই মিকে যাইব দেয় না, মেডি নিশুন মিকে কত সুন্দর। আনা আনা খায়রুম মিন, আল্লাহ আমি শ্রেষ্ঠ। কত সুন্দর কথা ন? তো কথা সুন্দর হইলো, শব্দ সুন্দর হইলো, ভাষা সুন্দর হইলো, যুক্তি যথাযথ হইলো, আল্লাহ কি হই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বেশ সুন্দর। এরপর আল্লাহ তুই কাফের, তুই কাফের। বেশ সুন্দর, শুধু কাফের না, আল্লাহ তুই ছিলি কাফের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা, এ মাজি সিগানা না বাজি, ওয়া কানা মিনাল কাফিরিন, তুই ছিলি কাফের। আল্লাহ উনি তো মুআল্লিমুল মালাইকা ছিল, কিভাবে কাফের ছিল? বলে যখন সিজদা করতে বলেছি তার ভেতরে যখন নিফাকি চলে এসেছে তখন থেকে সে কাফের। আয় তো ফরক ঘোষণা দিতে নাই তো নিফাকে আগাই এটা আল্লাহ তুই ছিলি কাফের। শোন হত সুন্দর হতা তোর নবীনের বিরুদ্ধে অন্তরের মধ্যে নিফাকি আয় গেলি মুকুদি একটু প্রকাশ না করে অন্তর দেখছি রে এই দূরত আল্লাহ তুই আগতুন কাফের, তুই আগতুন
অন্তর তাইলে মতো শেষ ইমান। তো এবার বুঝিছন শব্দ সুন্দর, চয়ন সুন্দর, এখানে টাস টাস ইংলিশ হয়, অনার তো ভালো লাগে। হ্যাঁ, বহুত বড় বক্তা মনে করতে, না 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 না, ভেতরে যদি হুব্বে রসুল না থাকে ইবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে পারিব, কিন্তু আল্লাহর দরবার শ্রেষ্ঠত্বর মকাম অর্জন করতে পারত না। কথা বুঝতে যে না বা মুআল্লিমুল মালাইকার ফোস্টিয়ান কি ছোটখাটো ফোস্ট না, আর মাদ্রাসার প্রিন্সিপাল হই দিয়া না, ইবের ডাইরেক্ট ফেরেশতলর মাদ্রাসার প্রিন্সিপাল। মুআল্লিমুল মালাইকা ফেরেশতলর শিক্ষক, ইবের আল্লাহ সেকেন্ডের মধ্যে কাফের বানাই দিয়ে, একমাত্র রসুল করিমের সাথে বেয়াদবি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক।